Mina hello. আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। প্রবাসী ভাই আমার এসেছে অনেক বছর পর। তো যখন আমি বাবার বাড়ি যাই 2-3 দিন কাজ সেরে চলে আসি, আমার সঙ্গেই আসছে। যদি আমি আগেই বাসায় থাকতাম তা অনেক কিছু হয়তো বানিয়ে রেডি করে রাখতাম। যেহেতু আমার সঙ্গে আসছে তাই আমার নিজেরও একটু তাপ হয়ে যাচ্ছে, আর কি করে কি খাওয়াবো কি না কি করব, মানে আমি কাজে কোনো দিশা পাই না। যাই হোক, মটরশুঁটি, গাজর, ডিম দিয়ে নুডলস পাক করলাম আর চা বিস্কুট নাস্তা দিলাম। এরপরে আরও রান্নাবান্না শেয়ার করব। যেহেতু ভাই আসছে, এখন রান্নাবান্নার ভিতরেই অনেক কাজ চলে যাবে। ভাইয়ের দুটো মেয়ে, একটা মেয়ের 1 বছর বয়সে, তারপর ও আবার হয়েছে। তো ভাইয়ের জন্য আবার পুডিং তৈরি করেছিলাম। ঠান্ডা ঠান্ডা এই গরমে একটু পুডিং, মানে এটাও ফাঁকে আবার তৈরি করলাম। এই হচ্ছে বড় মেয়ে। তো এই জন্যই মানে কি করব, কোনটা তৈরি করব, আর আগে তো অনেক কিছু বানিয়ে রেডি করে ফ্রিজে রাখতাম আমি আগে বাসায় থাকলে। তো সঙ্গে নিয়ে আসছি, এই জন্য মাথায় কাজ করে না কি তৈরি করব, আর সেইভাবে সুন্দরভাবে রেডি করতে পারছি না। ভাই যখন সাথে আসলো বলল যে গাড়ি থামিয়ে কিছু নেই। আমি কি না, এখন বাড়ি থেকে আসছেন জার্নি করে, এখন নিতে হবে না, পরে নিয়ে। তো আসার পর রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে দধি মিষ্টি নিয়ে আসলো, তরমুজ নিয়ে আসলো। এখন আমি কিছুটা পাটিসাপটা পিঠা তৈরি করে দিব। এখানে সুজি দিলাম প্রায় 1 কাপের 1.5 কাপের মতো, আর ঘি দিয়ে ভেজে নিলাম। কিছুটা পিঠা তৈরি করে দেই। যেহেতু বাসায় আমি এই কাজগুলো করলে অতটা ঝামেলা হয়, হুল্লা ডাকাডাকি কিছু না। চিনি দিলাম আর দুধ দিলাম, গুঁড়ো দুধ 1 কাপ। সব কিছু মিশিয়ে নিয়ে একটু ঘিয়ে ভেজে তারপরে পানি দিয়ে দিব। জাস্ট ওই পাটিসাপটার পুর তৈরি করছি আজকে। যারা আমার ভিডিও দেখছেন, এখন আছেন কি না, কে কে আছেন, যারা আমার ভিডিওতে এখন একটি লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। তো এখানে কিছুটা এলাচের পাউডার আর লবণ দিলাম, দেখলাম হয়েছে কিনা। মিষ্টিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কীরকম মিষ্টি খাবেন। তো পুরটা আমার রেডি, নামিয়ে ফেলব। যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে, আমার এই ছোট্ট পরিবারে, ওয়েলকাম আমার কুকিং ব্লগে। হালকা টিস্যু দিয়ে একটু তেল মুছে নিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে এই যে গোলাটা তৈরি করছি পাটিসাপটার, ওই আপনার 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, 1 কাপ আটা দিয়ে মিশিয়ে তৈরি করলাম। চালের গুঁড়া যদি শুধু চালের গুঁড়া দিয়েই তৈরি করেন এই গোলাটা, তাহলে ফেটে যায়, পিঠা শক্ত হয়, চটা লেগে যায় কীরকম। যেটু ময়দা অথবা আটা অ্যাড করেন সেই পিঠাটা অনেক সুন্দর হয়, ভাঙবে না, ফেটে যাবে না। এই যে, তো এরকম করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর প্রতিটা পিঠার আগে একটু তেল ব্রাশ করে নেবেন বা মুছে নেবেন, তাহলে পিঠাগুলো ভালো হয় খেতেও। 1 মিনিটের ভিতরেই ঢাকনা দিলে সিদ্ধ হয়ে যায়। আর এই যে পুর দিয়ে দিলাম। ভয়েস দিচ্ছি কিন্তু নেট বাড়ি খায়, তাই কথাও বাড়ি খায়। নেট অনেক সময় একটা সমস্যা করে আর কি। আমরা তো দেশে ভালোভাবে ঈদ কাটালাম, ভালোভাবে আল্লাহ তাআলা ভালো রাখছেন, দেশটাকে ভালো রাখছেন। আমাদের মুসলিম ভাই বোন, ছোট ছোট শিশু বাচ্চাদের যেই রকমের অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, প্রাণ চলে যাচ্ছে সেই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের, সেটা যদি ভাবি তাহলে আমরা সত্যি সত্যি অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। আর এক পাশের দেশে যদি এইভাবে মুসলিম ভাই বোনদের উপরে এইভাবে অত্যাচার, মারধর এবং কি হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে, তাহলে আমরা কী বা ভালো থাকতে পারি। ওসব দেখে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করছি। সবাই দোয়া করবেন। কার দোয়া কখন লেগে যায় কেউ বলতে পারে না।
সত্যি খুব খারাপ লাগছে। ছোট ছোট বাচ্চারা, মা বোনদের বয়সী, তারা যে কিভাবে ঈদ করছে জানা নেই। তারা এতটাই মজবুত ইমানে যে এত অত্যাচার, এত গরম, এত কিছুর পরও তারা রোজা ছাড়েনি। খোলা আকাশের নিচেও তারা রোজা রেখেছে, ইফতার করেছে কোনো রকম, এবং কি হিজাবও মাথার থেকে যায়নি, বোকরাও পরা এরকম। ফিলিস্তিনি ভাই বোনরা সত্যি ভালো নেই। দোয়া করি সত্যি নামাজ পড়ে চোখে দু ফোঁটা পানি ফেললে মহান আল্লাহ তাআলা কার দোয়া কখন লেগে যায় জানি না। তো আল্লাহ তুমি তাদেরকে এখনও, যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন, আর যারা শহীদ হয়েছেন তাদেরকে সর্বদাই বেহেশত নসিব দান করুন। আমি এখানে দুপুরবেলায় বিরিয়ানি করব, তো এখানে পেঁয়াজ বাটা দুই চামচের বেশি দিলাম, পেঁয়াজ বাটা বেশি দিলাম, রসুন আদা বাটা 1 চামচ করে দিলাম, জিরার গুঁড়া দিলাম, লবণ আর গরম মশলা দিলাম 2 চামচ। এই গরম মশলা সব ধরনের মশলা আছে, 12 থেকে 13টা আইটেম। এখানে এলাইচের পাউডার দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। বিরিয়ানির জন্য যেই মশলাটা বড় বড় বাবুর্চিরাও রান্না করে, জয়ত্রী, জয়ফল, দারুচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, বড় জিরা, ছোটো জিরা, তেজপাতা, ধনিয়া, মানে এরকম মিলিয়ে 12টা থেকে 13টা আইটেম মিলিয়ে আমি পাউডার করি বাসায়। এখানে বিরিয়ানির 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এরপরে ভালো করে আরেকটু কষাবো, তারপরে সামান্য পানি দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে আমি একদম সহজভাবে বাসায় এইভাবে বিরিয়ানি তৈরি করলে সত্যি এতটা মজার হবে। তো এখানে 1 কেজি, প্রায় 100 কেজির মতো গরুর মাংস আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি ছোট ছোট করে। এই তো ভালো করে আমি কষাবো, অফ ক্যামেরায় অনেকটা সময় আমি কষাবো, কষিয়ে তারপরে আমি দিয়ে দিব পানি। এক হাতে আর কি করতে পারি, মন তো চায় যে কী থেকে কী করি না করি। আর যেহেতু গরম পড়ে গেছে, ভাই আমার মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না, ঝাল জিনিসটাই পছন্দ করে বেশি। আরও অফ ক্যামেরায় জাল পড়েছে। মাংসটা ফুলফিল সিদ্ধ হয়ে গেলেই রাইস দিয়ে দেব। টক দই দিয়ে দিছি 1/4 কাপের মতো। টক দইটা আমার বাসায় তৈরি ছিল। মাংস মশলা দিলে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে রাইস দিলে তারপরে রাইসের সাথে আর একটু সিদ্ধ হয়, আর বিরিয়ানির মাংস নরম না হলে ভালো লাগে না। এই তো রাইসটাও আগে ধুয়ে ছাঁকা দিয়ে রেখেছিলাম, 1 কেজির সাথে 1 কেজি পোলাও চাল আর কি দিয়ে দিলাম। ভাবছিলাম ঝাল মাংস করব, রোস্ট করব, পোলাও করব, কিন্তু ভাই আমার মাত্র 3-4 দিন থাকলো, তার মধ্যে কী আর করতে পারি। তো সে তো আবার বিরিয়ানি পছন্দ করে, কাল চলে যাবে শুধু ভাবছে আর কি। তো বিরিয়ানি পছন্দ করে, তাই কি করব, তাই ভাবলাম বিরিয়ানিটাই রান্নাটা করি। আসার পরের দিন থেকেই শুরু করছে যাব। এখানে ঘি দিয়ে দিচ্ছি, ঘি না দিলেই নয়, তবে হাতের কাছে না থাকলেও স্কিপ করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভার এবং স্বাদটাই থেকে যায় না দিলে কি করার আছে, হাতের কাছে না থাকলে যে দিতে হবে এমন কোনো কথা নেই। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যাই হোক, আমিও আসলাম, শরীরটা অতটাই না, তার মধ্যেও অনেক কাজ, বুয়া আমার আসেনি। তো এখানে বাদামের পাউডার, কাজু, কাঠবাদাম প্রায় 1 কাপের 1/4 কাপের মতো দিয়ে দিলাম। বাদাম বাটা মানে পাউডার করেছিলাম আর কি। তো আমার খালা তো আসেনি, প্রায় 2-3 দিন অপেক্ষা করতে করতে তারপরে বাসায় যাওয়া ধরছি, দেখি খবর নেই। তো বুঝেন বাসার থেকে এক জায়গা থেকে আসলে বাসায় কত রকমের কাজ কি থাকে। বিরিয়ানিটা আমার মাশাআল্লাহ হয়ে গেছে। বিরিয়ানিটা হওয়ার পরে নামিয়ে ফেলবো, এরপর খাবার রেডি করে আমিও গোসল থাকে, নামাজ থাকে, তো হয়ে গেছে। গরমাগরম চুলায় থাক, চুলা একেবারেই লো আঁচে দিয়েও চুলার উপর রেখেছিলাম। তো এখন আমি বেড়ে নিব, খাবারটা রেডি করব।
বাড়িতে গেছি ওই একটা কাজে একটু দৌড়াদৌড়ি, তারপরে তো 2-3 দিন থাকলাম, তার মধ্যে ওই বোনের বাসায় ও বোনের বাসায় এরকম করতে করতে পরের দিন ওই আমার জমির কাজ করে আসলাম আলহামদুলিল্লাহ। তো এই তো খাবার এখন টেবিলে দিয়ে দিচ্ছি। 2টার ভিতরেই খাবার রেডি। একটু শসা কেটে দিলাম, তেমন আর কিছু করিনি। বিরিয়ানি ছোট বড় আসলে সবারই পছন্দ, তবে আমি এই রান্নাগুলো করি যখন ঠান্ডা আসে বা বৃষ্টি হয়, সেই সময় এই রান্না খাবারটা বেশ ভালো লাগে। এবার ঈদে কোনো 7 আপ কোনো কোক কিছু আনা হয়নি, এগুলো খাওয়ার যেরকম ক্ষতি, এবং ইসরায়েলির এই পণ্যগুলো বয়কট করাই ভালো। ইসরায়েলি কোনো পণ্য কেনা একেবারেই এখন আমাদের কাছে ঠিক নয়, যেহেতু আমাদের মুসলিম ভাই বোনদের উপর এতটা অত্যাচার, এত কিছু। তো উপরে খাবার দিচ্ছি টেবিলে, আর এদিকে বাচ্চা 2টাকে খাওয়াচ্ছে, এই জন্য ওর মাও সময় মতো মানে খেতে পাচ্ছে না আর কি। এই যে দোকান থেকে এই দুধ নিয়ে আসা হয়, তারা তো বলে একদম অরিজিনাল খাঁটি গাইয়ের দুধ। তো ভাই আমার প্রবাসে তো এইভাবে কি করব, নিজের যত্ন আর কি করবে, তাই 2-3 দিন যাই থাকছে চেষ্টা করলাম যে 1 গ্লাস করে দুধ দেই। আর ওই পাশে ওই যে 2টো বাচ্চা দুষ্টামি করছে, তার মধ্যে একটা একটু কালো, ছোটোটা কালো হলে কি হয়েছে, মাথা ব্রেন যথেষ্ট ভালো। বাসায় এসে জিজ্ঞেস করে ফুপি এটা কি, প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা রুমে গিয়ে জিজ্ঞেস করে প্রত্যেকটা জিনিসে ফুপি এটা কি। যে এত প্রশ্ন করে তার ব্রেন যথেষ্ট ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই যে ফর্সা, এটা বড় 1 বছরের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।